হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে দীঘার জগন্নাথ মন্দির দর্শন শেয়ার করলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই অবশ্যই গেছো বা যাবে কেউ, তবু আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখো, কেমন লাগছে সেটা জানিও, আর তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানিও। আর আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। ঘুরে টুরে এসে একটু ক্লান্ত, সবাইকে হয়তো ভালোবাসা দিতে পারছি না। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। হ্যাঁ, তোমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক ঝগড়াঝাটি করে ভিডিওটা করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও কখন ছাড়বো জানি না। তো আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আমরা সন্ধ্যেবেলা বেরাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর সবাই মোটামুটি রেডি। তো দেখো আমাকে কেমন লাগছে জানিও। আর এই যে আমার হাজব্যান্ড, আর এই যে দেখো আমার বোনের বর, আর এখানে দিদি আদি ঘরে দিকে, এই যে মা, আরও আছে, সবাই রেডি, মানে মোটামুটি রেডি। এই যে দেখো নন্দু দেখা, এই যে দেখো আমার ভাগনা, এই যে বাবু এখন সেন্ট মারতে ব্যস্ত, ওর শরীর খারাপ গো, খুব ও আনন্দই ভালো করে করতে পারলো না। তো চলো আমাদের সাথে থাকো, জগন্নাথ মন্দির তোমাদেরও দর্শন করাবো। তো প্রথমেই আমাদের উদ্দেশ্য হচ্ছে ছবি তুলে, তো আমরা ছবি তুলে নিলাম। আর ফাইনালি চলে এলাম। এসে দেখলাম বিশাল লাইন, বিশাল লাইন, মানে এত বিশাল লাইন, লোক নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা এতদিন ইউটিউবে দেখছিলাম যে লাইন পড়ে পড়ে, সেটাকে এখানে এসে অভিজ্ঞতা হলো। আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রীতিমতো ঝগড়া করতে করতে আমরা কিন্তু জগন্নাথ দর্শন করেছি। আর সেটা মানে তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। তো দেখো দেখাচ্ছি, আমরা দাঁড়িয়েছি, আমি আমার হাজব্যান্ড, পুরো ফ্যামিলি, আর দেখতেই পাচ্ছ কত লোক। তো আমরা এখন মেন গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি 1.5 ঘন্টা লাইনের পর, ঝগড়ার পরে। তো ফাইনালি গেটের ভেতরে ঢুকে গেছি আমরা। তো ঢুকে যাওয়ার পরেও কিন্তু স্বস্তি নেই, মানে ভিডিও যে করব, ক্যামেরা যে তুলবো, সেটা কোনো আক্ষেপই নিয়ে। তো তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। দেখো এখানে সবাই ফটোশ্যুট করছে, আর বিশাল বড় জায়গা নিয়ে জগন্নাথ মন্দিরটা করেছে। তবে হ্যাঁ, ঝগড়া করে হোক আর যাই করে হোক, আর 1.5 ঘন্টা লাইন দিয়ে পরিশ্রম করে হোক, দারুণ দুর্ধর্ষ জায়গা। তো মেন গেটে আমরা ঢুকে গেলাম। তো এত ভিড়, এত ভিড়, দেখো সবাই ভিডিও করতে কিন্তু ব্যস্ত। তো যাই হোক, যেখানে গেছে ভিডিও করবে না সেটা হয়। আর দেখো ঢুকতেই এটা খুব সুন্দর একটা বিষ্ণুদেবের মূর্তি দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। তো দেখো জুম করে দেখালাম, কেমন লাগছে সেটা জানিও। এবার ফাইনালি মেন গেটে আমরা ঢুকছি। আর যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমরা টাইমলি ঠিক মেনটেন্স করতে পারিনি। 8টার সময় গেট বন্ধ হয়ে যায়। তো সেই জন্য বারবার ওরা বাঁশি বাজাচ্ছে, মানুষকে সতর্ক বার্তা দিচ্ছে যে আপনারা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, মেন গেট বন্ধ হবে। কিন্তু আমাদের ভাগ্যে তো জগন্নাথ দর্শন ছিলই, সেই জন্য আমরা জগন্নাথ দর্শন করতে পেরেছি, আর তোমাদেরকেও করাতে পেরেছি। তো দেখো ফাইনালি কি তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে? তো যেভাবে যতটা পেরেছি, দেখতেই পাচ্ছ সবারই লম্বা লম্বা হাত, ফোন, আর কিছু বলারই নেই। সবাই যেহেতু নতুন জায়গায় ভিডিও করছে, ছবি তুলছে, তো আমি সেইভাবেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে জানি না তোমরা বুঝতে পারছো কি। আর এখানে এত গরম, এত গরম, মানে আমার নিজের মুখটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড গরম, এত লোকের গমাগম। আর আমরা তো যে যার ছিটকে গেছি পুরো অত বড় এর জায়গার মধ্যে। তো বাইরে এসে আবার সব একসাথে মিট আপ করলাম। এটা হচ্ছে পেছনের দিকের গেটের ভিউজটা। এটাও ব্যাপক লাগছে সন্ধেবেলা। দিনের বেলা এটা একরকম লাগে, আর রাত্রিবেলা অন্য রকম লাগে। দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর ভেতরে রয়েছে একটা সুন্দর, এটা হয়তো জগন্নাথ দেবের পুকুর বলে কি, সেটাই হবে হয়তো। আর এখানে পদ্ম ফুল হয়ে ভর্তি হয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি আমি ঠিক জানি না, তবে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পেয়েছো কি সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভিউজটা দেখো কি দারুণ লাগছে, এখানে লাইটিং, মানে জায়গা, মন্দিরের গেট আপ, দারুণ দারুণ, কিছু বলার নেই। আমরা হয়তো ঝগড়া করে ঢুকেছি ঠিকই, কিন্তু আমরা খুব আনন্দ করেছি। আর দেখো ভিডিও করব, ছবি তুলব না সেটা হয়তো, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু